পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। এই বরিশালের জমিন হলো পীরাউলিয়ার জমিন, কথা বলেন ঠিক কিনা? তবে পীর যেমন ভালো আছে তেমন ভণ্ডও আছে। যাবেন কার কাছে? কথা কয় না। কোন পীরের কাছে? আহলে হক, ভালো পীর, আল্লাহওয়ালা পীর। যেই পীর সারা রাত তাহাজ্জুদ পড়ে, যেই পীর হাতে তসবিহ রাখে, এমন বুজুর্গ পীরের কাছে যাবেন যেই পীরের কাছে গেলে নামাজ লাগে না, সেজদা দেওয়া লাগে, নারী নিয়ে গুতাগুতি করা লাগে। ওই পীর শয়তানের পীর, কোনো মানুষের পীর হতে পারে না। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? কতটুকু স্মরণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করে। নবী বলেন, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আগায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। কোন বান্দা যদি আমার আল্লাহকে ১০ বার ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার ডাকে ১০ বার সাড়া দিয়া দেয়। আমার আল্লাহ পাক বলেন, না ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ বান্দার উপরে ততটুকুই নিয়ামত রাজি দিব, বরং তার চাইতেও কোটি গুণ বেশি দিয়া দিব। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, বান্দা তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যতই বিপদে পড়ো না কেন, কোন বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে পানা চায়, আমার মাওলা ওই বান্দাকে নামাজের মাধ্যমেই বান্দার সব বিপদ থেকে হেফাজত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। কিন্তু আল্লাহ পাকের আয়াতের সঙ্গে বর্তমান সমাজটা সাংঘর্ষিক মনে হয়। কেন মনে হয় বলে দেই। দেখবেন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়, হেফাজত করে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই আমাদের দেশে অসংখ্য বান্দারা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েই সাথে সাথে সিগারেটটা ধরায় দেয়, তার গায়েও লাগে না। আমি আপনাদের সামনে বহুদূর থেকে এসে কষ্ট করে ২-৪টা কথা বলবো, চলে যাব, আপনারা শুনবেন, চলে যাবেন। তারপরে হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আসবেন, আলোচনা করবেন, চলে যাবেন। আপনারাও চলে গেছেন, চলে যাবেন। আমল হইল না, কিচ্ছু হইল না, এটা কোনো ফায়দা নেই। আমি বহুত কষ্ট করে আসছি, বিশেষ করে ঈদের মৌসুম চলতেছে, এখনো পর্যন্ত মানুষ গ্রামগঞ্জে আছে। আপনাদের বরিশালের রোড আপনারাই জানেন কি পরিমাণে একটা, কি বলবো, মানে অস্বস্তিকর রোড। এই রোডে যারা গাড়ি চালায় তারা বোঝে। আমার ড্রাইভারও ছুটিতে, সেই ৩টার দিকে আমি গ্রাম থেকে, মাগুরা থেকে রওনা দিয়ে আপনাদের এখানে মাত্র আসলাম। তাহলে একটা মানুষ ৬-৬.৫ ঘন্টা গাড়ি চালানোর পরে ১ ঘন্টা আলোচনা করা, এটা ছোটা অনেক কঠিন। এরপরেও বললাম, করলাম, চলে গেলাম, আপনারাও চলে গেলেন। ফায়দাটা তখন যখন আমার এই কষ্টটা সার্থক, তখন যখন আপনারা আমার এই ভাঙা কথা থেকে ২-৪ জন এখান থেকে কিছু একটা নিয়ে বাসা পর্যন্ত যাবেন, এটাই সার্থকতা। যতগুলো মানুষ আলোচনা করবে বা করেছে, আমি আসছিলাম, একজন আলোচনা করছিল, আমি চলে যাব, আরেকজন করবে। এই প্রত্যেকের আলোচনা থেকে যার যেটা সহজ মনে হয় ওটাই বাসা পর্যন্ত নেওয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নিয়তে মাহফিলগুলো করার এবং শোনার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, এই জন্য আমি আপনাদের সামনে নামাজ কেন্দ্রিক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নামাজ এটা ইসলামের একটি শেয়ার এবং বিধান, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মৌলিক ভিত্তি 5টি। এর ভিতরে 1 নম্বর হচ্ছে ঈমান। কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক নম্বর সাক্ষী দেওয়া, কালেমা, ঈমান। দুই নম্বর ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। তার মানে ঈমান আনার পরে একটা মানুষের সবচেয়ে বড় কাজ হলো কি? নামাজ পড়া না প্রতিষ্ঠা করা? বলেন, নামাজ পড়া না প্রতিষ্ঠা করা? আল্লাহ পাক এবং রাসূল উভয়েই একই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। রাসূল বলেন ইকামাতিস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। ইকামাতিস সালাহ সব জায়গায় আল্লাহ পাক কোরআনে এত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, কোনো জায়গায় আদায়ের কথা বলেন নাই, শুধু প্রতিষ্ঠার কথা বলেছেন। প্রতিষ্ঠা যখন হয়ে যায় তখন আদায় এমনিই হয়ে যায়, আর যখন প্রতিষ্ঠা হয় না তখন আদায় হয়। আল্লাহ পাক আদায়ের কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। যেমন আমাদের ঘরে আদায় আছে, প্রতিষ্ঠা নাই। আমাদের রাষ্ট্রে আদায় আছে, প্রতিষ্ঠা নাই। এদেশের রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো তাহলে আইন হয়তো সংসদ থেকে যে আজান হয়ে যাওয়ার সাথে সাথে দোকান বন্ধ করা লাগবে, মসজিদে যাওয়া লাগবে, নয়তো দোকান বন্ধ। আমাদের দেশে যদি আইন পাশ হইতো এটা, তাহলে সংসদের অধিবেশন বন্ধ করে হলেও প্রত্যেকটা মন্ত্রী, এমপি থেকে শুরু করে সবাই সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যেত। কিন্তু আমরা এটা দেখেছি অতীতের বাংলাদেশে, আজান চলতেছে, পাশে স্টেডিয়াম বাইতুল মোকাররমের পাশে খেলা চলতেছে, বলা হচ্ছে যে আজানটাকে এখন বন্ধ রাখেন, খেলা চলতেছে, ডিস্টার্ব হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। খেলার জন্য আজান বন্ধ করা হয়, তো ওই দেশের মানুষের উপর আল্লাহর গজব আসবে না তো কোন দেশে আসবে? নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো সৌদি আরবের মতো, বাস আজান হয়ে গেছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', সোজা মসজিদে দৌড় দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এটা সৌদির আইন। দোকান খোলা থাকবে তো গ্রামা লাগায় দেবে। এই দেশে প্রতিষ্ঠা নাই, আল্লাহ পাক প্রতিষ্ঠার কথা বলেছেন। ইকামাতিস সালাহ ইউকিমুনাস সালাহ, জায়গায় জায়গায় সবখানে শুধু প্রতিষ্ঠা। তার মানে এটা ঈমানের পরের সর্বপ্রথম আমল। কোন সাহাবী যদি ঈমানদার হইতেন, রাসূলের কাছে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুমিন হয়েছে, এখন আমাদের ঈমানের পরে সর্বপ্রথম কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এখন তো আর কোনো কাজ নাই, নামাজ পড়ো, এটাই তোমার সর্বপ্রথম কাজ। আমাদের এই সমাজের মসজিদ অসংখ্য, যেমন আপনাদের এলাকায় মসজিদ আছে। এই গ্রামে কয়টা মসজিদ গোনা আছে আপনাদের? কয়টা হবে? গোনা নাই, কাছাকাছি 4টা। তার মানে কাছাকাছি যদি 4টা হয়, দূরে আরো আছে 4টা। অন্তত এই এলাকার ভিতরে না হলেও 10-15টা মসজিদ আছে। কিন্তু আপনি একটু গুনে দেখেন তো, ফজরের নামাজে মসজিদে 15 জন মুসল্লি হয় কিনা? কি বলে, হবে? নাই। শুধু পড়ে কে? এই যে কাকার দাড়িটা পাকছে সে, কিন্তু কাকা কিন্তু পড়তে উঠলো, নিজের ছেলে কিন্তু ঘুমাইতেছে। কাকায় ডাকে না কেন? তো বাচ্চা মানুষ, ঘুমাইছে, ঘুমা। বাচ্চা বয়স কত? বলে 35। এও বাচ্চা। এই হইল আমাদের হাল। আমাদের দেশের মুসলমানদের নামাজ ফরজ শুধু শুক্রবারে, জুমার দিন। কালকে কি বার? শুক্রবার। এই যে আপনাদের সবার জন্য শুধু শুক্রবার জুমার দিনের নামাজটা ফরজ। আর আমরা যারা হুজুর টাইপের লোক আছি, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা যদি খালি চায়ের দোকানে আজান হয়ে যাওয়ার পরেও বসে চা খাই, কেউ দেখছো নি? কত বড় হুজুর ওয়াজ করে, নামাজের সময় চায়ের দোকানে বসে রয়েছে। আচ্ছা, সে যে নিজে মুসলমান, সেও যে নিজে বসে রয়েছে, ওটার দিকে নজর নাই। হুজুর কেন বসলো? তার মানে তার কাছে শুধু হুজুরদের উপরে নামাজ ফরজ, আর তার জন্য শুধুমাত্র ঈদের নামাজ আর শবে বরাতের নামাজ আর জুমার নামাজ, এছাড়া তার কোনো নামাজ ফরজ নেই। অথচ প্রত্যেকটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি বলেন না ফরজ। কিন্তু এই দেশে ফজরের নামাজের দিকে যদি মসজিদে তাকান, মনে হবে সব নাস্তিক ভরা এই দেশে। আর জুমার নামাজের মসজিদের দিকে তাকাইলে মনে হবে এই দেশে সব ইমানদার ভরা। কেন? জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরে যায়, আর ফজরের নামাজে 5 জনকেও খুঁজে তালাশ করে পাওয়া যায় না। এগুলো মুসলমান হতে পারে না, এগুলো ভণ্ড। ঠিক কিনা জোরে কর। যারা মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, মুসলমান দাবি করে সুন্নতের ধার ধারে না, মুসলমান দাবি করে দাড়ি রাখতে পারে না, মুসলমান দাবি করে ঈমানের পথে চলতে পারে না, এগুলো সব মুনাফিক, ভণ্ড, বেঈমান। ঠিক কিনা বলেন? দাবি করা সহজ, মুসলমান হওয়া অনেক কঠিন। দাবি করা সহজ,
মুসলমান হওয়া অনেক কঠিন। সুতরাং আমরা দাবি করব না, আমরা মানব। আমরা কি করব? এটা সাহাবা আজমাইনদের গুণ, সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই সাহাবাদের গুণ, সামি'না ওয়া আতা'না। আর বেঈমান যারা সামি'না ওয়া আসাইনা, শুনবো লেকিন মানতে পারবো না। এই কারণে ছাগল গরুর মতো এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। এগুলো সব হলো হায়াওয়ান, জানোয়ারের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না? নামাজ ইসলামের কত নাম্বার বিধান? দ্বিতীয় খুঁটি। এই দ্বিতীয় খুঁটি এটা এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার দানের হিসাব নেবেন না, আল্লাহ পাক যাকাতের হিসাব নেবেন না, কে কত কাউকে সহযোগিতা করছে ওই হিসাবও নেবেন না। আল্লাহ পাক নেবেন কে কতটুকু নামাজ পড়ছে। অর্থাৎ নামাজের হিসাব আল্লাহ পাক সবার আগে। এটা জরুরি বিষয় না, এটা ফরজ বিষয়। মানুষ মনে করে নামাজ এটা প্রয়োজন। হ্যাঁ ভাই, নামাজ কি পড়া দরকার নেই? দরকার তো ভাই। প্রশ্ন করে কি নামাজ পড়া দরকার নেই? দরকার তো ভাই। আরে ভাই দরকার না, ফরজ। কি ফরজ? দরকার জিনিস কেমন আর ফরজ জিনিস কেমন দেখেন। যেমন আমি জামা পরছি পাঞ্জাবি, এটা দরকার, এটা জরুরি। আপনারা যারা এখানে পাঞ্জাবি পরে আসছেন জরুরি পালন করছেন, জরুরি। পাঞ্জাবি ছাড়াও যারা গেঞ্জি পরে আসছে তাদের কি কেউ খারাপ মনে করতেছে? ওই যে ভাই একজন গেঞ্জি পরে আসছে, আবার কেউ শার্ট পরে আসছে, তার মানে গেঞ্জি পরুক শার্ট পরুক পড়ছে তো কিছু একটা, বাস। জরুরি হইলেও চলে, না হইলেও চলে। জরুরি হইলেও চলে, না হইলেও। আচ্ছা, গেঞ্জি ছাড়া যদি গরমের ভিতরে হাঁটেন খালি গায়ে, কেউ কিছু বলবে আপনারে? না। কিন্তু আপনি যদি লুঙ্গি ছাড়া হাঁটেন কি বলবে? সরাসরি পাগল, কোনো কথা ছাড়া। ভোট নেওয়ার দরকার নাই, বিনা ভোটে পাস। কি বলেন? পাগল। কেন? বলে যেটা দরকার ওটা নাই। তার মানে বোঝা গেল জরুরত না হইলেও চলে, ফরজ না হইলে চলে না। সতর ঢাকা ফরজ, প্রত্যেকটা নর নারীর জন্য সতর ঢাকা ফরজ। এটা না হইলে যেমন মানুষ পাগল বলে, ঠিক প্রত্যেকটা ইমানদারের ফরজ বিধান নামাজ না থাকলেও আল্লাহর বিধানে তাকে পাগল বলা হয়। কথা ঠিক কিনা জোরে কন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ দরকার আছে না নাই? জরুরি না ফরজ? জোরে বলেন। পড়বো তো? কারা কারা পড়বো না হাত তুলে দেখাই। পড়বো না? আচ্ছা, তাল ঠিক নাই আর কি, আবেগে করে দিয়েছেন। পড়বো কারা কারা হাত তুলি। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলেন আমিন। যার নামাজ নাই, নবী বলেন একজন ইমানদার আর কাফের সংশয় যদি থাকে, পার্থক্য করতে চাও, তাহলে দেখো তার নামাজ আছে কিনা। ইমানদার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে, আর বেঈমান নামাজের সময় বাইরে দাঁড়া সিগারেট টানে। রাসূল বলেন নামাজ ইমানদার আর কাফেরের ভিতরে পার্থক্যকারী। সুতরাং যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার কি নাই? বাস। অনেকে কয় আমি তো অমুক দলের হুজুরের মুরিদ, অমুক পীরের মুরিদ, বলে নামাজ পড়ছ না কেন? নামাজ লাগে না। নিয়ে আমরা কি আপনাদের মতো ভণ্ড পীরের মুরিদ দেখি? আমি এমন পীরের মুরিদ যেই পীরের কাছে গেলে নামাজ লাগে না। আমাদের অন্তরের নামাজ বড় নামাজ, অন্তরের পর্দা বড় পর্দা। ওরা অন্তর দিয়া পিটাবেন, তাহলে বড় পিটানি হবে। এই হইল হাল। সুতরাং কেউ যদি বলে যে আমার দরবারে গেলে, বাবার দরবারে গেলে নামাজ লাগে না, বুঝতে হবে ওই দরবার শয়তানের দরবারের চাইতেও খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজে দাঁড়িয়ে এমন এমন সেজদা দিতেন কখনো। আম্মাজান আয়েশা বলেন তোমরা স্বাভাবিকভাবে 50 আয়াত পড়লে যত দীর্ঘ হয়, আপনারা যারা আছেন 50 আয়াত যদি তেলাওয়াত করেন যত দীর্ঘ লম্বা সময় লাগে, আম্মাজান আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এরকম দীর্ঘ সেজদা দিতেন যে তোমরা 50 আয়াত শেষ হয়ে যাবে কিন্তু আমার রাসূলের সেজদা শেষ হয় না। আরে কয় সেজদা লাগে না, তাও দেয় কার কাছে? বাবার পায়ে দেয়।
খাজার পায়ে সেজদা। দেখো এটা আজমতি সেজদা, তাজিমি সেজদা, পিঠায় লাল বানা দেওয়া দরকার। তাজিমি সেজদা বলতে দুনিয়াতে কোনো সেজদা নেই। সেজদা একমাত্র আল্লাহর জন্য। ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহর জন্য সেজদা দাও এবং সেজদার মাধ্যমে তার ইবাদত করো। সেজদা হবে কার পায়ে, কার জন্য? যারা আল্লাহকে বাদ দিয়া মাজারে সেজদা দেয়, যারা আল্লাহকে বাদ দিয়া পীরের পায়ে সেজদা দেয়, ওরা সব হলো মুশরিক। ঠিক কিনা জোরে কর? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। এই বরিশালের জমিন হলো পীরাউলিয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? তবে পীর যেমন ভালো আছে তেমন ভণ্ডও আছে। যাবেন কার কাছে? কথা কয় না। কোন পীরের কাছে? আহলে হক, ভালো পীর, আল্লাহওয়ালা পীর। যেই পীর সারা রাত তাহাজ্জুদ পড়ে, যেই পীর হাতে তসবিহ রাখে, এমন বুজুর্গ পীরের কাছে যাবেন যেই পীরের কাছে গেলে নামাজ লাগে না, সেজদা দেওয়া লাগে, নারী নিয়ে গুতাগুতি করা লাগে। ওই পীর শয়তানের পীর, কোনো মানুষের পীর হতে পারে না। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে! দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আহলে হক পীর আমাদের দেশে আছে না নাই? অভাব আছে? অসংখ্য আছে। যাকে ভালো লাগে তার কাছে যান, কিন্তু যেই বাবার কাছে গেলে জুতা খুলে যাওয়া লাগে, ওই বাবার থেকে 1000 হাত দূরে থাকেন। ট্রাকের পিছনে লেখা থাকে না 100 হাত দূরে থাকুন, তা আপনি 100 হাত দূরে থাকুন। ট্রাকের পিছনে লেখা থাকে কেন? কাছাকাছি আসলে অ্যাক্সিডেন্টের হালত থাকতে পারে, হয়তো জানের খতরা হইতে পারে। কিন্তু ভণ্ড পীরের কাছ থেকে 1000 হাত দূরে থাকা দরকার কেন? ওর কাছে গেলে তা দুনিয়া ঠিক বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। আম্মা জান আয়েশা বলেন, আমার পয়গম্বর সেজদা দিতেন। কখনো কখনো আমরা বিবিরা রাসূলের পিছনে নামাজ পড়তাম, রাসূলের সেজদার দীর্ঘতা দেখে আমরা উঠে যেতাম আগে, যে কেন কি করে নবী সেজদা থেকে এখন উঠে না? আমাদের তো এমন ভয় হয়। রাসূলের কাছে বলতেন তারা, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘ সেজদা দিচ্ছেন, আমার ভয় হচ্ছিল যে আমার নাক দিয়ে মাথার রক্ত চলে আসে কিনা, এই কারণে মাথা উঠাই ফেলেছি। নবী হাসতেন যে তোমরাও আমার মতো চাও? আমি তো বিশেষত্ব লোক, তোমরা আমার মতো তো পারবা না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা ছিল এত গভীর। এই সেজদা একমাত্র নামাজের মাধ্যমেই হয়, সালাতের ভিতরেই সেজদা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আল্লাহ পাকের নিকটবর্তী হও। যেই বান্দা যত বেশি আল্লাহকে সেজদা দিবে, ওই বান্দা তত বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। একমাত্র আমল সেজদা, যে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয়, একমাত্র আমল। এর বাইরে অন্য কোনো আমল নাই যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। মূসা পয়গম্বরের নাম তো শুনছেন, তার একটা লকব ছিল, কি বলেন তো? কালিমুল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবীর সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মন চাইতেন কথা বলতেন। আল্লাহর নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো, গল্প করতো। এই কারণে আল্লাহ পাক তার বিশেষ গুণ দিয়েছেন তাকলিমা। এত কথা বলতেন যার কারণে কালিমুল্লাহ বলা হয়। মূসা পয়গম্বরকে আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা তুমি আমি মাওলার সঙ্গে কথা বলো অনেক বেশি, কোন নবীরা এত বেশি কথা বলে নাই আমার সঙ্গে তুমি যতটুকু বলছো। এ পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তবে হ্যাঁ নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট জায়গা। তুমি যখন ওই জায়গায় যাও, আমার সঙ্গে যখন সময় হয়, তখন তুমি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারো। নির্দিষ্ট সময় ছাড়া তুমি আমি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ নাই। এরপরও আমি তোমার সঙ্গে যখন কথা বলি, আমার আর তোমার মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা আমি আল্লাহ রেখে দেই। 70,000 নূরের পর্দা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাঝখানে কথা বলি তোমার সঙ্গে।
আমার আর তোমার মাঝখান থেকে 70,000 নূরের পর্দা বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল উম্মতকে পাঠাবো যেই সমস্ত উম্মতরা জমিনের মধ্যে আমি আল্লাহর সঙ্গে যখন মন যায় তখন কথা বলতে পারবে। তোমার সঙ্গে আমি আল্লাহ যখন মন চায় তখন কথা বলি না, নির্দিষ্ট সময় লাগে। কিন্তু আমি আল্লাহ এমন একদল উম্মতকে পাঠাবো যেই সমস্ত উম্মতরা সময় লাগবে না, নির্দিষ্ট টাইমও দরকার নাই, বারও দরকার নাই। বান্দার দিল যখন যাবে, বান্দা আমি আল্লাহর সঙ্গে তখনই কথা বলার জন্য যোগ্যতা অর্জন করবে। শুধু তাই নয়, বান্দা আমার সঙ্গে যখন কথা বলবে, তোমার মাঝখানে আমার মাঝখানে 70,000 নূরের পর্দা বিদ্যমান, কিন্তু ওই বান্দা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে, বান্দার মাঝে একটা পর্দাও নয়, বান্দা আমার সঙ্গে সরাসরি কথা বলার যোগ্যতা রাখবে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা, এই বান্দারা এত প্রিয় বান্দা যার কারণে আমি আল্লাহর সঙ্গে বান্দারা সরাসরি কথা বলবে। মূসা নবী ডাক দিয়া বলে, মালিক, ওই উম্মতরা কারা, কাদেরকে তুমি এত মর্যাদা দান করবা আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটু শোনায় দাও। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা, ওই সমস্ত বান্দা, আমি আখিরি জামানায় একটা নবী পাঠাবো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত বান্দারা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই নবীর উম্মতদেরকে এত দাম দিব, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আপনি আমি নামাজ আদায় করি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা। বলেন তো, নামাজের ভিতরে এমন একটা সূরা আছে যেই সূরাটা না তেলাওয়াত করলে নামাজই হয় না। সূরাটার নাম কি? এই প্রত্যেকটা নাকাতে, প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা ইমানদার বান্দা প্রত্যেক দিন প্রায় 32 বার এই 32টা রাকাতে সূরা পড়ে, সুন্নত ফরজ মিলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে ইমানদার মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া পড়ে আলহামদুলিল্লাহ, বান্দা যখন আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়ায়, আমি আল্লাহর সামনে যখন বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ আসমান থেকে বান্দার তেলাওয়াতের জবাব দেয়া বলি, হামিদানি রব্বি। হে বান্দা, একটা একটা করে আয়াত তেলাওয়াত করবা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের বিপরীতে ওই বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে আমি আল্লাহ সরাসরি কথা বলি। হে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা একটা আয়াত করে তেলাওয়াত করে, আর আমার আল্লাহ বান্দার সঙ্গে একটা একটা আয়াতের পরে কথা বলে, নিজে কথা বলে, কেউ নয়, আল্লাহ নিজে সরাসরি। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা যত দিবা তত আমি আল্লাহর নিকটবর্তী হবা। এই কারণে মুসলমান নবীর উম্মত, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ইউনো, মেয়র, যা কিছু বলেন, কোনো মানুষ যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায়, দুনিয়ার মানুষ তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য পাগল হয়। বলেন তো, দুনিয়ার ক্ষমতা ধরের থেকে আমার আল্লাহর ক্ষমতা একটু কম? সারা দুনিয়ার সমস্ত ক্ষমতাবান যদি একসঙ্গে হয়, আমার মাওলার ক্ষমতার কিনারেও কি কেউ যাইতে পারবে? চিন্তা করতে পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাধর আল্লাহ, এই গোটা আসমান আর জমিন সবকিছু তো তিনি বানাইলেন, এর বাহিরেও যে কত কিছু আছে এগুলো আমাদের অজানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত এত নিয়ামত আমি আল্লাহ পাক বান্দা তোমাদের জন্য রেখে দিলাম, যেটা কিয়ামত পর্যন্ত কোনো বান্দা কোশ্চিন কালেও গণনা করা সম্ভব নয়। এই সমস্ত নিয়ামত রাজির মালিক আল্লাহ। দুনিয়ার একজন সরকার প্রধানের সঙ্গে কথা বলতে পারলে আপনাদের ভালো লাগে, একজন উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারলে, দেখা করতে পারলে অন্তরটা শান্তি হয়, আর আমি তার সঙ্গে ছবি আছে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার আযানের মাধ্যমে আপনাকে আমাকে ডাকলো, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার পরও আমরা যাই না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার ডাকার পরও যেই বান্দা যায় না, আল্লাহ পাক বলেন, ওই যেই বান্দা আমার ডাকে সাড়া দেয় না, আমি আল্লাহ ওই বান্দার ডাকে কোনোদিন সাড়া দিব না।
আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমাকে স্মরণ করবা না, আমি আল্লাহর দরকার নাই তোমাকে স্মরণ করা। কতটুকু স্মরণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করে। নবী বলেন কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আগায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। কোনো বান্দা যদি আমার আল্লাহকে ১০ বার ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার ডাকে ১০ বার সাড়া দিয়া দেয়। আমার আল্লাহ পাক বলেন না ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ বান্দার উপরে ততটুকুই নিয়ামত রাজি দিব, বরং তার চাইতেও কোটি গুণ বেশি দিয়া দিব। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন বান্দা তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যতই বিপদে পড়ো না কেন, কোনো বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে পানা চায়, আমার মাওলা ওই বান্দাকে নামাজের মাধ্যমেই বান্দার সব বিপদ থেকে হেফাজত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। কিন্তু আল্লাহ পাকের আয়াতের সঙ্গে বর্তমান সমাজটা সাংঘর্ষিক মনে হয়। কেন মনে হয় বলে দেই। দেখবেন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নামাজ বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়, হেফাজত করে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই আমাদের দেশে অসংখ্য বান্দারা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েই সাথে সাথে সিগারেটটা ধরায় দেয়, তার গায়েও লাগে না। তার মানে এই বান্দা নামাজও পড়লো, সিগারেটও খাইলো, নামাজও পড়লো, দুর্নীতিও করে। নামাজও পড়ে সুদের টাকা দিয়া বিল্ডিং বানায়, নামাজ পড়ে ব্যবসার মধ্যে ২ নাম্বারি করে তারপরে কামায়, নামাজ পড়ে ওজনের মধ্যে কম দেয়, নামাজ পড়ে আবার দুর্নীতি করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে চুরি করে, সন্ত্রাসী করে। তার মানে নামাজ পড়ার পরও কোনো বান্দা যখন গুনাহ করে বুঝতে হবে ওই বান্দার নামাজ আসল নয়, ওটা দেখানোর নামাজ। আমাদের দেশের নির্বাচনের নামাজ আছে না নাই? ভোট সামনে যদি খালি ফালায় দেখবেন নামাজই বেড়ে গেছে। সব মসজিদে যায় হাজিরা দেয়, কেন? এলাকার মানুষ বুঝুক যে আমি নামাজি। এই কারণে নামাজ পড়ে অন্তত ভোটটা পাওয়ার জন্য হলেও পড়ে। কারণ এর আগে যারা ছিল ক্ষমতায় তারাও তো নামাজ আর জিকির পুঁজি করে এই তো ভোট নিছে। বলতো না যে আমরা নামাজ পড়ি, কেউ কেউ ৭০-৮০ রাকাত তাহাজ্জুদের স্লোগান হয়েছে। তার মানে জানে ৭০ রাকাত ৮০ রাকাত তাহাজ্জুদের কথা বললে ভোট পাওয়া যায়। বাংলাদেশে এটা একটা কমন বিষয় হয়ে গেছে। বাস ভোটে দাঁড়াবে তো টুপি একটা মাথায় দিয়ে আসসালামু আলাইকুম, আমি কিন্তু নামাজ পড়ি। এই বেটা তুই নামাজ পড়াস ভালো লাগে না, কিন্তু তোর কাজ ভাই, আপনি পুরুষ মানুষ, আপনি যদি জনজনে বলে পারেন ভাই আমি কিন্তু চাকরি করি, এই ভাই তুই চাকরি করেছে বলা লাগবে কেন? তুমি পুরুষ চাকরি করবা, মারে খাওয়াবা, বিবিরে খাওয়াবা নাকি? এটাই তো কথা। আচ্ছা আপনি আপনার বিবি বিয়ে করছেন, বলেন তো বউকে চালানোর দায়িত্ব আপনার না আপনার ভাইয়ের? হ্যাঁ, আপনি বিয়ে করছেন, আপনার বউ চালাবে কে? আপনি না আপনার ভাই? যদি আপনার ভাই চালায় বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়, কথা কয় না? কোনো বউরে যদি তার ভাই চালায়, মানে বিয়ে করছেন একজন, বউকে চালায় আরেকজন, বুঝতে হবে ঝামেলাস। এখন যে বিয়ে করবে তারই চালাইতে হবে নাকি? এখন আপনি বিয়ে করছেন আর আপনি একদিন স্টেজে উঠে বলতেছেন ভাই আসসালামু আলাইকুম, আমি এলাকার জামাই, আমি কিন্তু আমার বউরে শাড়ি গয়না দেই, আপনারা কিন্তু এটা জেনে রেখেন। তার মানে এই লোক ঘর জামাই, সারা বছর বউর টাকায় চলে, একদিন শাড়ি দিয়া মানুষের কাছে নাম ফুটাইতেছে ভাই আমি কিন্তু আমার বউরের শাড়ি দিছি, কথা বলে না। মানে এটাই তো স্বাভাবিক বিষয়। তুমি বিয়ে করছো, তুমি তোমার বউকে দিবা, এটাই তোমার কাজ। এখন তুমি যেহেতু ঘর জামাই, বউরে দাও না, তো যে কোনো একদিন বউরে দিয়ে এখন এলাকার মানুষকে জানান দিচ্ছ, এই কারণে বোঝা গেল তুমি ঘর জামাই। সুতরাং কোনো বান্দা যদি ইমানদার হয় আর সেই স্টেজে উঠে যদি বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি, বুঝতে হবে এটাও ঘর জামাই মার্কা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? সারা বছর নামাজ পড়ে না, একদিন নামাজ পড়ে আপনাদেরকে জানান দেয় যে আমি নামাজি, ঘর জামাই মার্কা ইমানদার দিয়া অন্তত চেয়ার পাওয়া যাবে, কিন্তু এলাকার থেকে দুর্নীতি আর সন্ত্রাসী দূর করার সম্ভাবনা কোনোদিন থাকবে না, ঠিক কিনা জোরে কন? এই কারণেই
50 বছরের বেশি হয়ে গেল স্বাধীনতার বয়স, আমাদের দেশের সরকার বেড়েছে, এসেছে, পরিবর্তন হয়েছে, শান্তি দেখি নাই। কারণ যারা গিয়েছে, যারা এসেছে, সব একই পথের পথিক, এদের কারোর ভিতরে কোনো তফাৎ নাই, এরা একই রাস্তা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, কথা ঠিক কিনা? আপনারা ভাই যেই দলেরই করেন, রাগ করার কোনো সুযোগ নেই, কারণ কেউ ক্ষমতায় নেই। কথা বলেন না কেন? আগে যারা ছিল তারা নাই, যারা আসবে এরা এখনো আসে নাই। সুতরাং এই কথা আমার একার নয়, আপনাদের সবার জনগণের কথা, ঠিক কিনা? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করছেন কারা? হাতটা তুলে দেখান। রাগ করছেন? না না, করলেও হাত তুলবে না, করলে বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, নতুন। আচ্ছা, রাগ করা যাবে? যা বলি এগুলো কি আপনাদের কাছে কি মনে হয়? আমরা কি কাউকে হিংসা করে বলি? না, আমরাই দেখেছি বাংলাদেশে এই পর্যন্ত ক্ষমতার পালা বদল। এর আগে আপনাদের এখানে আসছি না একবার, তখন রানিং সরকার ছিল ক্ষমতায়, তারপরেও তো আমরা বলছি, এখনো বলি, ভবিষ্যতে যে আসুক না কেন, হকের পক্ষের কথা শুধু আমি একা না, আপনাদেরও বলা লাগবে। আপনাদের বলা এটা ইমানি দায়িত্ব। আপনার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরোধিতা করা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পথে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, দেখেন, নামাজ শুধুমাত্র নেতা হওয়ার জন্য না, ব্যবসায় বাণিজ্য লাভ করার জন্য না। নামাজ পড়ব কার জন্য? বলে ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু কার জন্য? ভাইরা আমার, খুব বুঝবেন, নামাজ এটা ফরজ ইবাদত। এটা ছাড়া বান্দার ঈমান আর কুফরির ভিতরে পার্থক্যকারী হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আদেশ মওতের আগ পর্যন্তই একটা কথা বলেছেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মওতের আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত বলে গেছেন। সেই নামাজ আজকে এত অবহেলার পাত্র হয়ে গেছে, যার কারণে জুমার নামাজে মসজিদ ভরে, ফজরের নামাজে মুসল্লি খুঁজেও পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ভাইরা আমার, এক সাহাবী নাম আবু মুআল্লাক, আনসারী সাহাবী। একবার উনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসার জন্য কোনো একটা জায়গায় যাবেন, কখনো কখনো দলবদ্ধ হয়ে ব্যবসার সফর করতেন, কখনো কখনো একা সফর করতেন। এলাকার মধ্যে যারা ব্যবসা করে অনেকেই ঢাকায় মাল আনার জন্য কখনো একা যায়, কখনো 2-4 জন দোকানদার একসঙ্গে হয়ে যায়। সাহাবী আবু মুআল্লাক একসঙ্গে যায় নাই, একাকী রওনা হয়ে গেছে ব্যবসার পণ্য কেনার জন্য, অথবা পণ্য আনার জন্য বা পণ্য বিক্রি করার জন্য। রওনা হওয়ার পর বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে আসলেন। বিশ্রাম নেওয়ার জন্য ওই জায়গায় তাঁবু গাড়লেন। চিন্তা করলেন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সফর শুরু করব, কিন্তু ওই এলাকাটাকে ডাকাত প্রবণ এলাকা, এটা উনি জানতেন না। আল্লাহর বান্দা পয়গম্বরের সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটায়
একদম স্থির হয়ে গেলেন, তাবু গাড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎ করে তাকায় দেখে বিশাল বড় একটা জামাত সর্দার, ডাকাত সর্দার, এই বিশাল বড় একটা ডাকাতের দল তার সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, এই যা আছে তাড়াতাড়ি দে। আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই আমার থেকে যা মন চায় নিয়ে আনেন, সম্পদগুলো আছে, টাকাগুলো আছে, আমার কাছে যা আছে আপনি নেন, তবে আল্লাহর রাস্তায় আমার গায়ে হাত দিয়েন না। চোর ডাকাত ধরলে বুদ্ধিমানের কাজ হলো এটাই, যে ভাই যা আছে নেন। হ্যাঁ, আপনি মোবাইলটা বাঁচাইতে যায় পরে ইচ্ছা মতো আপনার জান শেষ। মনে করছেন 2025 খালি চোর আর ডাকাত না, রাসূলের জামানা থেকেই ছিল। তবে ইসলামের একটা সুন্দর বিধান আছে, চুরি করলে কি হাত কাটা। যদি আমাদের দেশে চুরি করলে হাত কাটার বিধান থাকতো, যারা চুরি করে পালিয়েছে এদের কারো হাত থাকতো না। এরা পালাইতে গেলে এদের মোটামুটি হুইল চেয়ার লাগতো। আবার যারা আসবে চুরি করতে এরাও চিন্তা করতো যে না না, একদল হাত কাইটা পালাইছে, সুতরাং আমরা হাত ছাড়া পালাইতে চাই না। ইসলামের বিধান এটাই, যেই চুরি করুক। আমরা তো এলাকার একটা চেষ্টা চোরকে দেখলেও পিটায় মেরে ফেলাই। দেখছেন না রমজানে যেখানে চোর পাইছে মনে ফেলছে, ভাই এটা নিজাম না। নিজাম হলে সে চুরি করবে তাকে হাত কাটাও, কিন্তু আমাদের দেশে তো ইসলামী আইন নেই, কেন যার যেমনে মন যেমনে মারে। অথচ একটা পকেট মার চুরি করে ধরা খাইছে, ধরা খাওয়ার সাথে সাথে এর পিটায়া নাক টাক বসকাই দিছে। কি রে ভাই কেন মারছেন? আর মিয়া বললেন না, আমার পকেটে হাত দিছে। কিছু নিছে নি? অত সোজা, আমি উঠছে বড়টা না, কত মারলেন যে মারবো না তো হাত দেওয়ার সাহস করলো না। চুরি করে নাই, না করতেই যদি তার হাত এভাবে আপনি ভাঙেন অথবা তার থতনা ফাটায় দেন, কিন্তু সমাজের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে পাচার করে তাদেরকে আপনারা কিছু বলেন না কেন? কেন তাদের ব্যাপারে আপনাদেরকে এত মায়া দেখানো লাগে? কেন তাদেরকে দেখলে 14 বার সালাম দেওয়া লাগে? এদেশে পকেট মারকে মার দেওয়া হয়, কিন্তু বিশাল বড় বড় চুরি রাঘব বোয়ালদেরকে ছেড়ে জেলখানার ওই জায়গায় বসায় তারপরে জামাই আদর করে রাখা হয়। যদি চুরির অপরাধে এদেরকেও যদি আঘাত দেওয়া হতো তাহলে কেউ এই সমাজে চুরি করার সাহস করত। এটা ইসলামের বিধান, সৌন্দর্য। আবু মুআল্লাক বলতেছেন, ভাই তুমি আমাকে যা মন চায় নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, কিছু বইল না। ডাকাত এরা হইল শয়তান ডাকাত। কিছু আছে হুজুর টুজুর দেখলে চুরি করে না, কিছু মানুষ আছে ডাকাত, হুজুর দেখছে ও হুজুর মানুষ, আচ্ছা যা হুজুর যান দোয়া করেন। আবার কিছু আছে হুজুর আছে, হুজুর থেকে নেওয়ার পরে হুজুর দোয়া করেন, মানলাম না আপনারে। আবার কিছু আছে কিসের হুজুর কিসের খেজুর, দোষ মার নে, মারা ছাড়া যাবে না। আল্লাহর বান্দা আবু মুআল্লাক ডাক দিয়া কয়, ভাইরে আমারে আল্লাহর রাস্তে বাঁচা দেন, বিবি আছে বাচ্চা আছে, আমার জন্য অপেক্ষা করবে, এখানে আমি একা। আমাকে যদি হত্যা করেন তাহলে আমার বিবি বাচ্চা কেউ জানবে না, অপেক্ষা করতে করতে সারা জিন্দগি পার করবে। দয়া করে আল্লাহর রাস্তে আমারে কিছু বললেন না, আল্লাহর রাস্তে আমারে ছেড়ে দিয়েন, যা আছে নিয়ে যান। ডাকাত সর্দার ডাক দিয়া বলে, তোমারে মারবো আবার নিব, যেগুলো সম্পদ আছে এগুলো তো নিবই, আমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মানে মারবেও সম্পদও নিবে। আবু মুআল্লাক অবশেষে ডাক দেয়া কয়, তাহলে একটা কথা শুনেন। বলে কি? যেহেতু মারবেন তাহলে একটা কথা হইল, আমাকে আল্লাহর কাছে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগটা দিয়ে দেন। দেখেন ইমানদারের আলামত কি? ইমানদার মৌতের আগে যদি কেউ বলে তুমি কি করতে চাও, কয় নামাজ পড়তে চাই। আর বেঈমানরা যদি কেউ মৌতের আগে কি করবা, দ্বারা সম্পদগুলা বাগবাটোয়ারা করে একটু দিয়ে আসি, অথবা এই করি সেই করি। আল্লাহর নবীর সাহাবী উনি ডাক দেয়া কয়, মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার একটু অনুমতি দিয়া দাও। ডাকাত সর্দার ডাক দেয়া কয়, তোর মতো কত বুজুর্গ দেখলাম নামাজে দাঁড়াইছে কিন্তু লাভ হয় নাই। আমি এমন একজন ডাকাত সর্দার, যে ডাকাত সর্দারের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। যাও নামাজ পড়ো, যাও দাঁড়াও। সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে জমিনের ভিতরে ওযু করে নামাজে দাঁড়ায় যায়। নামাজ এটা এমন একটা ইবাদত, কার সঙ্গে কথা হয়? আল্লাহর সঙ্গে কথা হয়। সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় সুন্দর করে সেজদায় চলে গেলেন। উনি তো জানে সেজদার মধ্যে কি করা লাগে। নামাজের মধ্যে সেজদায় ডুবে গেলেন। সেজদায় যখন ঢুকলেন,
সেজদায় ঢোকার পরে উনি দোয়া করতেছে, এদিক দিয়ে ডাকাত সর্দার সে তৈয়ার, চিন্তা করলো নামাজটা শেষ হোক, আল্লাহর বান্দা আমার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইলো, সেজদার মধ্যে নজর গেল, এক রাকাত পড়লো, দ্বিতীয় রাকাতের সেজদায় যখন যায় এবার সাহাবী আবু মুআল্লাক নামাজ শেষ করে না, আর ডাকাত সর্দার বারবার ডাক দেয়া কয় তাড়াতাড়ি নামাজটা শেষ করে দাও। কিন্তু সাহাবী তো নামাজ শেষ করে না। খুব বুঝবেন, সাহাবী সেজদার মধ্যে যায়, সেজদার ভিতরে ঢুইকা সাহাবী এবার দোয়া করে। মনোযোগের সঙ্গে শুনেন, সাহাবী সেজদার মধ্যে যায় দোয়া করতেছে। সাহাবী চিন্তা করলো এটাই তো আমার জিন্দগির শেষ নামাজ, আল্লাহর কাছে একটু আবদার করি না, দেখি কি করে আল্লাহ। এবার নামাজের সেজদার ভিতরে দোয়া করতেছে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকান আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। বারবার এই দোয়া করে সাহাবী নামাজের সিজদার মধ্যে ঢুকে বারবার এই দোয়া করে। সাহাবী বর্ণনা করেন, আমি নামাজের সিজদার মধ্যে যখন এই দোয়া করলাম, আমি হঠাৎ করে তাকায় খেয়াল করলাম, আমি সিজদার ভিতরে টের পাইলাম কোথা থেকে দূর থেকে যেন একটা ঘোড়ার খুরের পায়ের আওয়াজ আমার সামনের দিকে আগায় আসতেছে। সেজদায় গেলে মাটির শব্দ হইলে এগুলো বোঝা যায়। সাহাবী বলে আমি সেজদায় দূর থেকে ঘোড়ার আওয়াজ, কিন্তু মনে ভয় লাগলো যে কিরে ডাকাত কি আরো আসতেছে না, আল্লাহর কাছে চাইলাম আল্লাহ কি আরো ডাকাত পাঠায় দিতেছে নাকি মারার জন্য, বুঝলাম না। আবার বলতে ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। বারবার দোয়া করতেছে, দোয়া করে আর কান্দে, কারণ এই মুহূর্তে আজরাইল তো তার সামনে দাঁড়ানো, ডাকাত বেশি। আল্লাহ, এই যে আমার সামনে ডাকাত সর্দার দাঁড়ানো, এই শয়তানের জন্য তুমি একাই যথেষ্ট। মালিক, তোমাকে ডাকলাম, এই মরুভূমির মাঝখানে কেউ নাই। আল্লাহ, তুমি যদি পারো বাঁচাইতে পারো, তুমি চাইলেই তাকেও মারতে পারো। যেই লোকটা আমাকে মারার জন্য আসছে, তুমি চাইলে সেই লোকটাকেই মারতে পারো। মালিক, আমার জন্য তুমি একাই যথেষ্ট হয়ে যাও। আল্লাহর বান্দা নামাজের সিজদার মধ্যে আছে, হঠাৎ করে খেয়াল করলো কে যেন তার পাশে এসে দাঁড়াইলো, আর একটা চিৎকারের শব্দ হইল, আর বলল, ভাইরে, সিজদার থেকে নামাজটা শেষ করে মাথাটা উঠাও। আল্লাহর বান্দা আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা শেষ করে নামাজটা শেষ করে মাথাটা উঠাইল, তাকায় দেখে সামনেই একটা লোক, যেই লোকটা ওই ডাকাত সর্দারের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। কিরে ভাই, আপনি কে? বিশাল সুন্দর যুবক, দাড়ি টাড়ি আছে, পাগড়ি টাগড়ি পরা, হ্যাঁ, এরকম একটা লোক সামনে দাঁড়ানো, আর ডাকাতের চেহারা, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের ভিতরে পড়া। ভাই, আপনি কে? লোকটা এবার ডাক দেয়া কয়, আমি হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসমানের, চতুর্থ আসমানের একজন ফেরেশতা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে? ফেরেশতা, আসমানের ফেরেশতা, চতুর্থ আসমান থেকে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমান থেকে আমাকে আদেশ দিয়েছেন, তুমি যখন প্রথমবার দোয়া করছো, ইয়া মুগীসু আগিসনি, আমি চতুর্থ আসমানে আল্লাহ পাকের কুদরতি কদমের সেজদায় পড়া ছিলাম। নবী আমার ডাক দিয়া বলেন, জমিনের আসমানে এত ফেরেশতা, এই 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই আসমানে, যেখানে ফেরেশতা নাই, অর্থাৎ 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই। গোটা আসমানের কানায় কানায় আল্লাহর ফেরেশতারা মাওলার সেজদায় নিমজ্জিত। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, ফেরেশতা আবার ডাক দেয়া বলে, তুমি যখন সেজদার ভিতরে পড়ে দোয়া করতেছো, আমি চতুর্থ আসমান থেকে আল্লাহর নাক শুনা প্রথম আসমানে নেমে আসলাম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, অমুক জায়গায় অমুক বান্দা বিপদে পড়ছে, কে আছো? ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করতে যাবা।
আল্লাহ পাক বলতে দেরি আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক গো, আমার মতো একজন নগণ্য ফেরেশতাকে তুমি মাওলার আদেশ পালন করার জন্য তুমি একটু সুযোগ দিয়ে দাও। আমার মাওলায় আমার সুযোগ দিয়েছে, আমি আসমান থেকে এসে আল্লাহর আদেশে তোমাকে বাঁচানোর জন্য ডাকাত সর্দারকে হত্যা করে ফেলেছি। বান্দেগানে খাসে আল্লাহ মুল গয়ুব দরজাহা জানে জাওয়াসি সুল কুলুব জমি সরশবু এ পিরাহান শানিদি চিরাদর চাহে কিনানশ নদীদি। বিপদ থেকে বাঁচানোর মালিককে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ যদি ১,৫০০ বছর আগে আবু মুআল্লাক সাহাবীকে ফেরেশতা আসমান থেকে পাঠায়া বিপদ থেকে বাঁচাইতে পারে, সেই ডাকাত আর সন্ত্রাস তো এখনো আছে। বিপদে পড়বেন, সেজদায় চলে যাবেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ, এই দুই মাধ্যমে আল্লাহর কাছে যদি কেউ চায় তো আল্লাহ পাক তার সব বিপদ থেকে হেফাজত করে দেন। নামাজের সেজদা বান্দাকে আল্লাহ পাকের রহমত পাওয়ায় দেয়, বিপদ থেকে হেফাজত করে নেয়। এই জন্য যুবকরা আছে মনে করে 50 বছর হইলে নামাজ পড়বো, 40 বছর বয়স হইলে নামাজ পড়বো, কিন্তু না। আল্লাহ নবী বলেন 7 বছর হয়ে গেছে নামাজের তাগিদ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজের জন্য বাধ্য করো। কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটার সঙ্গে বান্দার ঈমান আর কুফরের পার্থক্য জুড়ে আছে। আমাদের সমাজে স্বামীরা নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে। এই কারণে প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে এমন সম্পর্ক রাখা দরকার, বিবি নামাজ না পড়লে স্বামী তাকে বিবিকে কঠোরভাবে নিষেধ করবে যেন নামাজ পড়ে অবশ্যই। আবার স্বামী যদি নামাজ না পড়ে, বিবি তাকে আদর করে মহব্বতের সঙ্গে ভালোবেসে বলবে যেন স্বামীও নামাজ আদায় করে। কারণ যেই এলাকার প্রত্যেকটা মানুষ নামাজি, নামাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ভরপুর বরকত দান করেন। যেই ঘরে বেনামাজি বেশি, ওই ঘরে কোনোদিন আল্লাহ বরকত দান করেন না। যদি আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করতো, তাহলে আমরা কি জানি করতাম? আল্লাহ জানে। 5 ওয়াক্তই পড়ি না, যদিও 5 ওয়াক্ত আমরা পড়ি, কিন্তু আল্লাহ পাকের রাসূলের কথা অনুযায়ী 5 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক 50 ওয়াক্তের সওয়াব দান করেন। রাসূলকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা কমাইতে কমাইতে নবী আল্লাহর থেকে 5 ওয়াক্ত আনছেন। আল্লাহ রাসূলকে আশাহত করেন নাই, আল্লাহ আশার বাণী শুনেছেন যে নবী এরা পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। এটা আপনার আমার জন্য আল্লাহ পাকের তরফ থেকে কত বড় দয়া। শুধু তাই না, রাসূল বলেন যেই ব্যক্তির দিল মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ধরে কোলে করে তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে বসায় দিবেন, যেদিন সূর্য এখানে থাকবে। এই আল্লাহ রাসূল বলেন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা নামাজের জন্য ছটফট করে আল্লাহ পাক তাদের দিলটা নামাজের সঙ্গে থাকার কারণে কিয়ামতে আরশের নিচে ছায়া দিবে। এটা আল্লাহ পাকের রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমি আপনি প্রত্যেকেরই পড়া উচিত। আমাদের তো আজান হয়ে যাওয়ার পরে মসজিদে যাই না, জামাতে দাঁড়ায় যায়, কোনো মতে বাপের ভয়ে যাই। অথচ আমাদের এরকম বুজুর্গানে দিন ছিলেন যারা আজান হওয়ার আগেই মসজিদে যেতেন। এরকম একজন তাবেঈ ছিলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি সব সময় আজানের শব্দ আসার আগে আগে মসজিদে যেতেন। আজানের আসার আগে এরকম অসংখ্য বুজুর্গ ছিলেন। আজানের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ডাক দেয়, আল্লাহ ডাকেন হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ মানে কি?
কল্যাণের দিকে আসো। ডাকেন কে? আল্লাহ। আজানের শব্দ তো এগুলো ছিল না, শব্দ তো আল্লাহই শিখাইছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি স্বপ্ন দেখছেন নামাজ ঘুমের ভিতরে। এর আগে সাহাবা আজমাইন রাসূলের সঙ্গে বসছেন যে কিভাবে আজানের মাধ্যমে কিভাবে ডাকা যায়, আজানের শব্দ কিভাবে হইতে পারে। কেউ সাহাবী বলেন হুজুর ঘন্টা বাজায় দিলেই তো হয় নামাজের সময়। কেউ বলেন না আগুন জ্বালায় দেবো উঁচু জায়গায়। রাসূল বলেন না। তো এই সাহাবী ঘুমাইছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন আজানের শব্দগুলো কেউ তাকে শিখাইতেছে। তা নবীকে বলছেন, নবী কয় হ্যাঁ এই শব্দগুলো পছন্দ হয়েছে, এইটা আজানের শব্দ, আজকে থেকে যাও। তখন থেকে আজানের এই শব্দগুলোর মাধ্যমেই বান্দাকে ডাকা হয়। এবং মুফাসসিরিন ইকরাম হাদিসের গ্রন্থের টিকার ভিতরে মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন, বেলাল সর্বপ্রথম মুয়াজ্জিন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, বেলালের খালি গলার আজানের শব্দ মদিনার থেকে 9 কিলোমিটার দূরে শোনা যেত। 9 মাইল, কিলো না, 9 মাইল, 9 আময়াল। এই 9 মাইল পর্যন্ত আওয়াজ যেত, বেলালের আওয়াজ। আমাদের আওয়াজ যাবে না এখান থেকে এখানে, এই মাইকের আওয়াজই তো যায় না, আল্লাহ পাক পৌঁছাইছেন। এই বেলালের আওয়াজ 9 মাইল পর্যন্ত যেত। এই আজানের মাধ্যমেই সারা বিশ্ব জয় করা হয়েছে এবং পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেকেন্ডে কোনো না কোনো জায়গায় আল্লাহু আকবার ধ্বনি চলতেছে। কারণ এই যে আপনাদের এটা কি নল সিটি ইফতার আপনারা করছেন কখন? এবার লাস্টের দিকে এসে কয়টায় করছেন? 17 না 18, 17, 18। আমি আমার গ্রামে মাগুরায় করছি 19-20-এ, তার মানে 1 মিনিট। আবার একটু বরিশালে গেলে একটু চেঞ্জ হয়েছে, ফরিদপুরে গেলে আরেকটু চেঞ্জ হয়েছে, করতে করতেই তো আমার পর্যন্ত গেছে। আবার ঢাকায় যারা করছে এরা করছে মনে করেন 15। তো এভাবে সেকেন্ডে সেকেন্ডে পুরো বিশ্বের এই সেকেন্ডে সেকেন্ডের ব্যবধানে পুরো বিশ্বে প্রত্যেকটা সময় আল্লাহু আকবার ধ্বনি আসে প্রত্যেকটা জায়গায়। তো এই তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি আজানের শব্দ আসার আগে আগে মসজিদে যেতেন। কেন যেতেন? একজন ওনাকে প্রশ্ন করলেন যে আপনি আজানের ধ্বনি আসার আগে মসজিদে কেন যান? আজান দেওয়ার পরেও তো যেতে পারেন, যে দুনিয়াতে কোনো দিন আপনাকে দেখি নাই যে আজানের পরে মসজিদে গেছেন, কেন? এটার বিশেষত্ব কি? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বেটা, আজানের মাধ্যমে আল্লাহর তরফ থেকে একটা ইমানদার বান্দাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়। আমি একজন সামান্য বান্দা, আল্লাহর নাদান গোলাম, আমাকে আমার কুদরতওয়ালা রব আজানের মাধ্যমে তার ঘরে দাওয়াত দিয়ে ডেকে নিবে, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। যার কারণে ডাকার আগে আগে আমি চলে যাই, ডাকার আগে চলে যাই। তাদের দিমাগ কি ছিল, চিন্তা কি ছিল, আমাদের চিন্তা কি? এজন্য যুবকদেরকে বলে যাই, যারা মনে করতেছেন 50-60 বছর হলে নামাজ পড়বেন, এই চিন্তা বাদ দেন। কারণ 50-60 বছরের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, সেজদা দিলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, সে আফসোস করে, আহারে এই নামাজটা যদি আরো ছোট থাকতে ধরতাম তাহলে তো আরো অনেক নামাজ পড়তে পারতাম। সুতরাং আপনিও, আরে আমরা নিজেরাই তো এখনো উঠলে বসতে কষ্ট হয়, আমরা এত দুর্বল হয়ে গেছি। আমাদের বাবার বয়সে গেলে আমাদেরকে খুঁজেই পাওয়া যাবে, কারণ ওনারা যে জিনিস খাইছে আমরা চোখেও দেখিনি, ওনারা যে পরিশ্রম করছে আমরা তার অর্ধেকও করি নাই। আমরা হাইব্রিড, যার কারণে অল্পতেই নষ্ট হয়ে যায়। তাহলে আপনি 50 বছরে নামাজ পড়বেন যে চিন্তা বাদ দিয়ে এখন থেকে ধরেন। যে ব্যক্তি আজকের কালকের জন্য রেখে দেয় সে কোনোদিন করতে পারে না। এই কারণে ওই মক্তবের তাইসিরের পোলাপান পড়ে, উর্দু জামাতের পোলাপান পড়ে, আজ কা কাম কাল পর নাড়া, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না, আজকে পড়বো, এখন থেকে পড়বো। কারণ এখন যদি মরণ হয়, কেউ যদি এশার নামাজ না পড়ে, সে আল্লাহর কাছে কি জবাব দিবে? কি আল্লাহ যদি জিজ্ঞাসা করো তুমি কি এশার নামাজ পড়ে আসছো, তুমি বলবেন না আল্লাহ পড়তে তো পারিনি। কেন পড়তে পারে নাই? মাহফিল কমিটি ছিলাম তো, হুজুরদেরকে রিসিভ করার জন্যই সময় চলে গেছে। এটা কি ওজোর আল্লাহ নিবেন না? সুতরাং আমি যেন মারা গেলে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমি আমার জীবনের সর্বশেষ নামাজটা পড়ে আসছি আলহামদুলিল্লাহ। আপনার মা যেন বলতে পারে যে না আমার সন্তানটা এশার নামাজটা পড়েই তারপরে মরছে, ফজরের নামাজটা পড়ে মরছে, জোহরটা পড়ে মারা গেছে। আপনি এইভাবেই প্রত্যেকটা নামাজ পড়বেন এই নিয়তে যে আমার এই জোহরের নামাজের পর আমার মওত হবে, এই নিয়তে আপনি নামাজ পড়েন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া হবে এবং মরণের আগে হইলেও আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যাবেন। এই জন্য প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা ভাই, জওয়ান, যুবক, মুরব্বী যারা আছে প্রত্যেকে আজকে থেকে নিয়ত করেন
যে আমরা এখানে যারা আসি বসছি 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আজকে থেকে জামায়াতের সঙ্গে আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারা কারা আছেন নিয়ত করেন, নিয়ত। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, নিয়তে বরকত দান করুক, বলেন আমিন।